এই দেশে পীর আছে বলে আমি কোনো দল করি না। এই দেশে খতিব আছে পরিচয় দেয় আমি কোনো দল করি না। এই দেশে মাহফিলের বড় বড় বক্তা আছে বলে আমি কোনো দল টল নাই। এই দেশে মসজিদের ইমাম আছে বলে আমি দল করি না। ওরা সুবিধাবাদী, ওরা সুবিধাবাদী, ওরা সবার কাছে ভালো থাকতে চায়। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, আর আপনি বলছেন আপনি কোনো দল করেন না, তাহলে তো উম্মতের ভিতরে শুরুতেই নাই, আপনি প্রথমেই তো বাদ। মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। তাহলে রাসূলুল্লাহর দল আছে না নাই? জান্নাতি দল কয়টা? এটাই রাসূলের দল। এখন যেই হুজুর আজীবন কইছে আমি কোন দল করি না, এখন হে মারা গেলে দোয়া কোনটা? ও দোস্তের জন্য তো নতুন দোয়া বানাতে হবে। ইসলামী দল করে না এমন লোকের সংখ্যাই তো সমাজে বেশি, যারা রাসূলুল্লাহর দলে যোগ দেয় না, বরং ধর্মনিরপেক্ষ সংবিধানের পক্ষে জীবন কাটাচ্ছে। ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মেনে এটাকে পবিত্র সংবিধান আখ্যা দেয়। দেখবেন আমাদের নেতারা বাংলাদেশের সংবিধানের ব্যাপারে কথা উঠলে কয় পবিত্র সংবিধান, অথচ তারাই এই সংবিধানটাকে 17 বার ফালদাইছে। তো 17 বার যে ফালদাইলো পবিত্রতা আসেনি না অপবিত্র বানাই ফেলছে। ঘটনাটা কি হইল? সংবিধান কি 17 বার চেঞ্জ হয় নাই? এই শিক্ষিত ভাইরা কথা বলতে হবে, 17 বার চেঞ্জ হয়েছে কিনা? তাহলে 17 বার যে চেঞ্জ করলেন পবিত্র থাকলে কেমনে করলেন? আসলে মানুষের লেখা পবিত্র হয় না, মানুষের লেখার মাঝে ভুল আছে, ভ্রান্তি আছে, মানুষের লেখার মাঝে দান্দিকতা আছে। তাই তারা যখন দেখেছে সংবিধানের এই এই আইন উনাদের ভালো লাগে না, তখন পরিবর্তন করে ফেলেছে। আমরা ঘোষণা দিতে চাই কোরআন থাকতে কোন সংবিধান মুসলমানের লাগে না। কোরআনই তো আমাদের সংবিধান। ডক্টর কামাল মিয়ার লেখা এই সংবিধান এই কয় বছরে 17 বার চেঞ্জ করলেন। বাংলাদেশের বয়সই 53 বছর, কিন্তু আল্লাহর দেয়া সংবিধান